প্রত্যেকটা মেয়েরই বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। আর এই রান্নাঘরে বেশিরভাগ সময় কাটাতে গিয়ে দেখা যায় যে অন্যান্য কাজ হয় না। আর যারা চাকরিজীবী তাদের জন্য তো বেশি টাফ হয়ে যায় এই রান্না করার সময়গুলো বের করতে। এই জন্য আমি এক সপ্তাহের রুটি একবারে তৈরি করে রেখে দিই, যাতে বাকি দিনগুলো আমি একটু আরাম করতে পারি। তো এই জন্য আমি আটাটা ভালো করে চেলে নিলাম আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। আর এটা যেহেতু গমের আটা, আমি সামান্য একটু ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে মেখে নেব, কারণ একটু গরম পানি দিলে কিন্তু আটাটা বেলতে এবং মাখাতে খুব ভালো হয়, আর রুটিটাও খেতে নরম হয়। কারণ অনেক সময় আমরা কারা আটার রুটি তৈরি করি, যেমন চুলার উপরে গরম পানি দিয়ে ফুটন্ত পানিতে যখন আটাটা কেড়ে নেই, তখন কিন্তু সেই রুটিটা একদম মুখের মধ্যে কেমন যেন লেপটে যায়, সেই রুটি খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি এভাবে তৈরি করি। আর মাখানোর সময় আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিই, তাহলে কিন্তু এর ডোটা এত সুন্দর স্মুথ তৈরি হয় যে আপনি রুটি যারা বানাতে ইচ্ছা করবে না তাদেরও কিন্তু রুটি বানাতে ইচ্ছা করবে। এই জন্য ডোতে অবশ্যই কিছুটা তেল দিয়ে এই ডোটা মাখিয়ে নেবেন। আর এই আটার ডোটা যত ভালোভাবে মাখা যায় তত ভালোই কিন্তু রুটি হয়। এই জন্য ডোটা অবশ্যই ভালো মতো মাখিয়ে নিতে হবে। দেখুন আমার আটা কিন্তু ডো তৈরি হয়ে গেছে। আমি প্রত্যেকটা আটার এখন ডো তৈরি করে নেব। দেখুন একদম নরম করে, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, তাহলে কিন্তু বেলে আরাম পাওয়া যায়। তো আমি এখন দেখবেন যে আমি রুটি তৈরি করব। আমি এই রুটিটা একবারও আমি উল্টাবো না বা আটা দেবো না, জাস্ট আমি যতটুকু আটা নিয়েছি এতেই কিন্তু এই রুটিটা একদম বেলা হয়ে যাবে। কারণ আমার ডোর যেটা আমি তৈরি করেছি সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জন্যে এই রুটি বানাতে আমার একদমই কষ্ট হচ্ছে না এবং একদমই উল্টাতেও হবে না। জাস্ট আমি একবারেই কিন্তু আমি পুরা রুটিটা বানিয়ে ফেলতে পারবো। দেখুন রুটিটা কিন্তু হয়ে গেল, আমি একবারও কিন্তু উল্টাইনি, বাস গোল সুন্দর গোল হয়েছে। তো আপনারা বলবেন আমি রুটি বানাতে কত % পেতে পারি। তো এভাবে আমি এখন তাওয়ার উপরে দিয়ে এটাকে আমি দুই পাশে একটু শুধু ছেঁকে নেব। খুব বেশি ছেঁকা যাবে না, জাস্ট এর গায়ের যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখবেন যে একটু রুটিতে একটু বুদবুদ উঠে গেছে, তখনই এটাকে নামিয়ে ফেলবেন। যেহেতু আমি পরবর্তীতে যখন রুটি সেঁকবো তখন আমি রুটিটা পুরাটাই সেঁকে নেব। এখন শুধুমাত্র একটু এভাবে এই পিঠ আর ও পিঠ করে সেঁকে নেব। বাস আমার রুটিটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে এর গায়ের যে বাষ্পটা আছে এটা উড়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। বাস এটা যখন রুটিগুলো ভালো মতো একটু শুকিয়ে যাবে তখন আমি এটাকে বক্সে ভরে ফ্রিজ করে রেখে দেব। এটাকে আমি প্রায় নর্মাল ফ্রিজেই আমি এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবো, যেহেতু আমি 2 বেলাতে রুটি খাই। আমি যখন খাবো তখন একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আর এর সাথে যদি আমি কিছুটা মিষ্টি কিছু তৈরি করতে পারি, সুজি হালুয়া বা পায়েস তৈরি করে নিতে পারি, বা ডিম ভেজেও কিন্তু আমি খেয়ে নিতে পারবো। আর যেহেতু আমি বাইরে কাজ করি জন্য আমাকে বাইরে সকাল সকাল উঠে চলে যেতে হয়, এজন্য আমার জন্য খুবই সুবিধা হয়। দরকার একটা ডিম ভেজে আমি খেয়ে চলে যেতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।